এটুকু কি সবার ওকে আছে যে আমরা এই এই কাজটুকু সবাই পারবো এখন? জি স্যার। ওকে। এখন আপনাদেরকে যেটা করানো হয়েছে, আপনারা টেবিল নিতে পারবেন। এখানে আমরা টেবিল নিচ্ছি কয়টা, 5টা ঘর নিচ্ছি। এদিকে হলো 5টা ঘর নিচ্ছি, আর এদিকে নিচ্ছি হলো কয়টা, 4 6টা। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এদিকে নেবেন হলো 5টার জায়গায় নেবেন হলো 10টা, আর এদিকে 6টার জায়গায় আপনি নেবেন হলো ধরেন 8টা, এটা পারবো না আমরা? জি স্যার। ওকে। যদি না পারি, যে পারবো না সে অবশ্যই বলবেন যে না আমি পারবো না বা ভুলে গেছি। তারপরেও যদি না পারেন তখন আমরা কিভাবে নিচ্ছি, এই যে এখান থেকে ইনসার্ট টেবিল থেকে, ইনসার্ট টেবিল থেকে আপনি এখানে কতগুলো নিচ্ছেন রো এবং কলাম দিয়ে ওকে দিয়ে দিলে আপনার কতগুলো টেবিল বা ঘর চলে আসবে। এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আমি কোনো কারণে ধরে নেন আমি এখানে 6টা নিয়ে নিছি, কিন্তু হঠাৎ করে পরে মনে হলো যে আমার এখানে আরেকটা ঘর অ্যাড করতে হবে, তাহলে আমি কিভাবে করব? সেটা আপনি ওই ক্ষেত্রে প্রবলেমটা কীভাবে আপনি সলভ করবেন, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন জায়গাটাতে আরেকটা ঘর আপনি করতে চান বা আরেকটা কলাম আপনি করতে চান। সাপোজ আমি মোবাইল এবং সিটি দুইটার মাঝখানে একটা কলাম করতে চাই, তাহলে আপনি কী করুন, মাউসটাকে ঠিক এই যে এই মাথায় ধরবেন, এই মাথাটাতে ধরলে এখানে একটা প্লাস চিহ্ন আসবে, একটু খেয়াল করতে হবে। আপনি যদি অন্য জায়গায় ধরেন এটা আসবে না। আপনাকে আবার বলি, আপনি কি করবেন, এই মাউসটাকে এই দাগ বরাবর উপর দিকে উঠাবেন, উঠায় ঠিক উঠালেই দেখবেন যে এখানে প্লাস চিহ্নটা চলে আসছে। ঠিক এই প্লাসের উপর ক্লিক করলে আপনাকে ঘর তৈরি করে দিচ্ছে একটা, সহজে। এটা হলো খুব ইজিভাবে করা যায়, এটা একটা ঘর আপনাকে তৈরি করে দেবে। আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে। আমরা কি করব, এই যে যে দাগ, আমি মোবাইল নাম্বার এবং সিটি এই দুইটার মাঝখানে একটা ঘর নিতে চাই, তখন আমরা কি করব, এই দাগের উপরে মাউসটাকে ধরলে প্লাস চিহ্ন আসবে, এই প্লাসের উপর ক্লিক করলে আমার ঘরটা করে দিবে। এবং ঘরটাকে এমনভাবে করে দিবে, পূর্বের যে ঘরগুলো যেভাবে ছিল ঠিক এটাও ওইভাবে আসবে, কিন্তু এই জায়গায় যেহেতু আমরা হেডিং লেখার কথা, হেডিং যেহেতু লিখিনি এই জায়গাটা আসবে না। তো এই জায়গায় আমরা কোনো একটা হেডিং লিখে দিতে পারি, যেমন যেমন আমরা সেমিস্টার লিখে দিলাম। এখন লিখে দিলে যদি কোনো কারণে এই ঘর ডাবল হয়ে যায়, তখন আপনি এটাকে চাইলে একটু সরাই দিয়ে ছোটো করে দিতে পারেন। দেখেন এখন আমার হয়ে গেল। সেমভাবে ধরেন আপনি কি করছেন, এখানে আপনি এইভাবে নাম্বার দিয়ে দিলেন, সিরিয়াল নাম্বার আমরা দিয়ে দিলাম, এটা ভিতরে ঢুকে গেছে, আপনি এটাকে টান দিয়ে ধরে এই পাশে নিয়ে এসে দিলেন। এখন আপনি এখানে লিখছেন হলো করিম, এখানে লিখছেন রহিম, এটা আমরা 4 জনের নাম লিখছি, কিন্তু কোনো কারণে মনে হলো যে রহিমের পরে আরেকজন ব্যক্তি বাদ পড়ে গেছে। তো তখন কি আমি এই 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 ডাটাগুলোকে এভাবে মিশিয়ে দেবো? অবশ্যই এই কাজটা করব না। করে তার নাম হলো ধরেন লিখলেন আবুল, আবুল লিখলেন, তাহলে এখন এই যে ব্যক্তিটা আছে এটাকেও মিশাইতে হবে। এই যে যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কি করতে হবে, যে করিম এবং জামাল এই দুইজনের মাঝখানে যদি আমরা একটা ঘর নিতে পারি, উপরে এবং নিচে সবাইকে ঠিক রেখে, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ। এই ক্ষেত্রেও একই কাজ আপনি করবেন, কি মাউসটাকে এই যে এই বরাবর ধরে নিয়ে আসবেন, নিয়ে আসলে দেখবেন প্লাস চিহ্ন আসছে, ক্লিক করবেন, মাঝখানে একটা ঘর আপনাকে দিয়ে দিচ্ছে। শুধু ঘরই দিবে না, আপনাকে সিরিয়ালটাও মেনটেন করেই দিবে। আপনাকে এর জন্য আলাদাভাবে সিরিয়াল বা এই যে এখান থেকে সিরিয়াল নিয়ে আসতে হবে এরকম করা লাগবে না, আপনাকে ওই সিরিয়ালটাও কাউন্ট করে নেবে। এখন আপনি এই জায়গায় আবুলকে ঢুকাই দিলেন। আমরা কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে জি স্যার। যে রো এবং কলাম আমরা কিভাবে বাড়াইতে পারি? ওকে। স্যার, এটুকু ক্লিয়ার। যদি এখন সবার নিচে আমি একসাথে 3টা কলাম নিতে চাচ্ছি, তখন কি করবো? সরি, এই প্রক্রিয়া করবো? জি, কি করতে চাচ্ছেন? স্যার, এটা শেষ 5 নাম্বারের পর আমি আবার 3টা কলাম নিতে যাচ্ছি। আচ্ছা, ওই জায়গায় আসতেছে, আমরা মাঝখানে কিভাবে নিব সেটা আগে দেখাইলাম। ওকে।
এখন আপনাকে আমি একটা কাজ দেখাচ্ছি, সেটা হলো যে আমাদের সিলেবাস যেটা ছিল, এখন আপনাকে যদি বলা হয় যে এই জায়গায় একটা মানে ঘর আমাকে এই যে টাস্ক ম্যানেজমেন্ট, সরি, টাস্ক এলিমেন্ট এবং টাস্ক, এই দুইটার মাঝখানে একটা ঘর আমার আসবে, এটাকে আমরা পারবো কি না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো, মানে এটার একটা এক্সপেরিমেন্ট ছিল ওইটা। তার মানে আমরা এই জায়গাতে যে কোনো জায়গাতে আমরা একটা করে ঘর বাড়াতে পারি। এখন যারা, এটা হলো আমার 16 ইউজ করতেছি অফিস প্রোগ্রাম। এখন যারা অফিস 7 ইউজ করেন, তাদের আবার এইভাবে ধরে টানলে উপরে প্লাস চিহ্নটা আসবে না। যদি না আসে তখন আপনি কি, যদি আপনার প্লাস চিহ্ন আসে তাহলে আপনি এটাকে এইভাবে সলভ করতে পারতেছেন। যদি না আসে তখন বিষয়টা ক্লিয়ার, ওকে? না আসলে আমরা কি করতে পারি? না আসলে দেখেন, ধরেন আমরা কি করতে চাচ্ছি, এই ঘরে দ্যাট এখন আমরা করতে চাচ্ছি কি সেমিস্টার এবং সিটি এই দুইটার মাঝখানে একটা ঘর নিতে চাই, অথবা সেমিস্টারের পরে একটা ঘর নিতে চাই। কিভাবে নিব সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা পুরো ঘরটাকে আগে সিলেক্ট করব। এটা আমি কেন দেখাচ্ছি, যে আপনার এই যে প্লাস চিহ্নটা আসতেছে না, তখন আপনি কি করবেন ওই ক্ষেত্রে? তো আমরা ওই ক্ষেত্রে আমরা কী করবো, টোটাল ঘরটাকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো, এখানে ইনসার্ট নামে একটা কথা আছে, ইনসার্ট। এখন আপনি ইনসার্ট কি লেফট সাইডে করবেন না রাইট সাইডে করবেন? আমরা যদি বলি লেফট সাইডে করবো, তাহলে লেফট সাইড ক্লিক করলে দেখেন এই যে লেফট সাইডে একটা ঘর ইনসার্ট হয়ে গেছে। আবার এটাকে ক্লিক করে আপনি যদি ইনসার্টে গিয়ে বলে আমি রাইট সাইডে করবো, তাহলে রাইট সাইডে আরেকটা হবে, যে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। আমি মনে হয় বোঝাতে পারিনি। ক্লিয়ার সবাই? মানে এটা হলো আপনাকে দুইটা সিস্টেমই শেখানো, কারণ অবশ্যই, কারণ সবাই আপডেট ইউজ করেন এটা না, আর সবাই আপডেট ইউজ করলে শুধুমাত্র ওইটাই জানতে হবে, বিষয় এটা না। আমরা প্রবলেমে পড়লে কিভাবে সলভ করব সেটাও জানবো। আপনি জানেন হলো প্লাস দিয়ে করা যায়, কিন্তু আপনি অ্যাসেসমেন্টে যে কম্পিউটারে বসলেন, সেখানে আপনি গিয়ে দেখলেন এই প্লাস চিহ্ন আসতেছে না, ওই জায়গাটাতে আপনার করণীয়টা কী হবে? এই জন্য আপনি সবগুলো সিস্টেমে আপনি শিখে রাখবেন। তো যেটা বলতেছিলাম যে এই ঘরটাকে আমরা সিলেক্ট করে নেব, এটাকে আমরা বলি কলাম। কলামটাকে আমরা সিলেক্ট করে এটার উপরে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট নামে একটা অপশন আসবে। এই অপশন থেকে এখানে দুইটা অপশন আসবে, একটা হলো যে লেফট সাইড, মানে ইনসার্ট কলাম টু দ্য লেফট সাইড, আর হলো ইনসার্ট কলাম টু দ্য রাইট সাইড, রাইট পজিশনে। এখন আপনি লেফট সাইডে দিবেন না রাইট সাইডে দিবেন? আপনি যদি বলেন আমি রাইট সাইডে দিব, তাহলে রাইট সাইডে ক্লিক করলে এই যে সেমিস্টার রাইট সাইডে চলে আসছে। বুঝি নাই বিষয়টা? আমরা যদি এই জায়গায়, সরি রহিম আছে, রহিমের আগে অথবা পরে আপনি কোনো একটা ঘর নিতে চাচ্ছেন, তাহলে ওই ঘরটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। করে আপনি কি করেন, এই ঘরে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট আসবে। আপনি এখানে লেফট সাইড দেন বা রাইট সাইড দেন, যেটা দিবেন সেই অনুযায়ী দেখেন আপনার যতগুলো ঘর এদিকে ছিল, সরি এটা ভুল হয়েছে আর কি, এভাবে না। আপনি এইভাবে নিলেন, এটা কি অপশন আছে কি না? হ্যাঁ, ওকে। এখন এই একটা ছিল আমার কলাম, আমি এখন কি নিতে যাচ্ছি, রো নিতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখেন ইনসার্ট থেকে রো আছে, ইনসার্ট রো। একটা হলো বিলো, বিলো মানে হলো আপনি যে ঘর সিলেক্ট করছেন তার নিচে আসবে, আরেকটা অ্যাভব মানে তার উপরে যাবে। আপনি যদি অ্যাভব দেন, তাহলে করিমের নিচে একটা ঘর ফাঁকা হবে, এই যে করিমের নিচে একটা ঘর ফাঁকা। আর আপনি যদি দেন হলো বিলো, তাহলে কি আসবে, রহিমের নিচে একটা ঘর ফাঁকা আসবে। এই যে দেখেন রহিমের নিচে একটা ঘর ফাঁকা। বিষয়টা ক্লিয়ার কিনা? জি অবশ্যই। স্যার যে রহিমের নিচে একটা ফাঁকা হলো ঠিক আছে, কিন্তু স্যার এই দাগটা তো থাকলো, ইয়া হলো না, রোটা, রোড যে দাগটা থাকলো না স্যার। রোয়ের দাগ থাকলো না, আচ্ছা এটা আমি আবার নিচ্ছি, দেখি কোথায় থাকলো না। আমি আবার নিচ্ছি, ওকে।
এখানে রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট জি স্যার। বিলো দিলাম। ওকে, এখন কি জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি জি স্যার, মানে যে মাঝখানের স্যার দাগটা দেখা যাচ্ছিল না। জি স্যার, দেখতে পাচ্ছি। ওটা হলো থ্যাংক ইউ সিলেক্ট স্যার। করা ছিল, যার কারণে দেখাচ্ছিল না। এখন এই জায়গায় আপনি লিখে দিতে পারেন রিপন নামে একজনকে আপনি অ্যাড করে দিলেন। এখন আপনি এই যে এই কাজগুলো করতেছেন, এগুলো কখন করবেন? যখন আপনি একটা ওয়ার্কশিট রেডি করছেন, আপনি কোনো একটা কাজ করছেন, হঠাৎ করে মনে হলো যে এই জায়গায় রিপন নামে কেউ একজন প্রবেশ করতে হবে বা ঢুকাইতে হবে, তখন আপনি কি করবেন? এইভাবে আপনি ইনসার্ট করে নেবেন। আপনি সব কাজ করে রাখছেন, আপনার সব কাজ ওকে, হঠাৎ করে মনে হয়েছে যে এই জায়গায় আমার কোনো একটা অপশন অ্যাড হবে, তখন আপনি কি করে নিলেন? এই যে এই জায়গাটাতে আপনার প্লাস দিয়ে হোক বা এইভাবে আপনি ইনসার্ট করে হোক, ইনসার্ট দিয়ে হোক, যে কোনোভাবে হোক আপনি করে নিচ্ছেন। এটা হলো আপনার করণীয়। এখন আপনি করতে পারলেন, এখন আপনি ডিলিট করবেন কিভাবে? যেমন আমি এই ঘরটা করে ফেলছি, কারণ এই ঘর আমার প্রয়োজন নেই। অথবা আপনি রিপনকে নিয়ে আসছেন, কিন্তু রিপনকে এখন আর দরকার নেই, এই রিপনকে আপনি সরাবেন কিভাবে? ওকে, আমরা আগে শিখলাম হলো আমরা কিভাবে জি স্যার। থেকে কিভাবে ডিলিট করব বা সরাবো। সেই ক্ষেত্রে আমরা কি করব? মাউসকে ঠিক এই ঘরের তুলে চিহ্ন আসবে, মাউস আপনি এই কলামটাকে আপনি সরাতে চাচ্ছেন। তো আমরা কি করতে চাচ্ছি? এই কলামটাকে আমরা ফেলে দিতে চাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কি করব? মাউসটাকে ঠিক এই কলাম বরাবর উপরের দিকে নিয়ে যাব, বেশি উপরে না। উপরের দিকে নিয়ে গেলে দেখবো একটা তীর চিহ্ন, যে এরকম একটা তীর চিহ্ন আসছে, এই আসলে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন পুরো কলাম সিলেক্ট হয়ে গেছে। হয়ে গেলে আপনার ব্যাক স্পেস দিয়ে দেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস। আবার দেখাচ্ছি, আমরা কি করব? মাউসকে উপরের দিকে নিয়ে যাব, নিয়ে গেলে ক্লিক করলে এভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে দিবেন, দিলে কি হয়ে যাবে? ওই কলামটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি এখানে আরেকটা অপশন আছে ডিলিট, ডিলিট যদি চাপ দেন, ধরেন এইটাকে আমি সিলেক্ট করলাম, ডিলিট যদি চাপ দেয়, আমার ডিলিট চাপ দিলে যেটা হবে, এর ভিতরে যদি কোনো কিছু লেখা থাকে সেটা চলে যাবে। যেমন এই জায়গাটায় যদি আমরা করি, এখানে গিয়ে যদি ডিলিট চাপ দেই, তাহলে লেখাগুলো চলে যাবে, কিন্তু কলাম যাচ্ছে না। আবার যদি আপনি কোনো কলামকে নিতে চান, ধরেন এখানেও আমি কিছু একটা লিখে রাখি, বা এটাকে আমরা কপি করে নিয়ে আসি, এটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে যদি বসাই আর কি, যেমন এখানে আমরা বসাইলাম। এখন আমি কি করতে চাচ্ছি? এই জায়গায় সিলেক্ট করে আমরা যদি ডিলিট দেই, দেখি আমার লেখাগুলো চলে গেছে, কলাম কিন্তু যাচ্ছে না। কলামকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে সিলেক্ট করে আপনাকে ব্যাক স্পেস দিতে হবে। ব্যাক স্পেস দিলে আপনার কলাম চলে যাবে। ওকে, একটু ক্লিয়ার? স্যার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করা যায়, ঠিক আছে স্যার। সেই ক্ষেত্রে আরেকটা স্যার, ওই ইনসার্টে যেও তো স্যার ডিলিট অপশন ওখান থেকে করা যাবে তো স্যার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ইনসার্ট থেকে করা যায়। আমরা ইনসার্টের কাজ করি নেই, মানে ইনসার্টে যাচ্ছি না, তো এই জন্য আর কি ইনসার্টে দেখাচ্ছি না। আমরা হোম না স্যার, আমি বলতে চাচ্ছি যে মাউসের রাইট বাটন চাপ দিলে ইনসার্ট। কলাম, এই যে ডিলিট কলাম, এটাও করতে পারবেন। আপনি যে ডিলিট কলাম দিলে তাও চলে যাবে। আপনি সিলেক্ট করে, থ্যাংক ইউ স্যার। এই সিলেক্ট করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট কলাম, এটা দিলেও চলে যাবে। জি স্যার, এটাই বলছিলাম। জি স্যার, থ্যাংক ইউ। এখন দেখেন আমি কলাম ডিলিট করলে এই জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছে, তখন আমরা করবো কি? এখানে দেখেন একটা বক্স আকারে আছে, এটাকে আপনি টান দিয়ে ধরে এভাবে সমান করে দিতে পারেন। তাহলে এইভাবে এটার সুবিধাটা কি? এটাকে যদি আপনি এইভাবে ধরে টান দেন, তাহলে প্রত্যেকটা ঘর সমান হারে ওই জায়গাটা ভাগ করে নেবে। আর যদি আপনি এটাকে এইভাবে না করে শুধু এই ঘর ধরে টান দেন, এই দাগ ধরে টান দেন, তাহলে শুধু এই দাগটাই আসবে। তখন আপনাকে মেলানোর জন্য আপনাকে কী করতে হবে? এটাকে ধরে আবার টান দিতে হবে, এটাকে ধরে আবার টান দিতে হবে, আবার এটার সাথে ছোটো হবে, এটা একটু বড় হয়ে যাবে, তখন আবার এটাকে টান দিয়ে সমান করতে হবে। আপনারা ওই যে শিয়াল আর রুটির গল্প মনে পড়ছিলেন, যে শিয়াল রুটি হলো ভাগ করে, তো এটা ওরকম হয়ে যাবে আর কি। তো এই জন্য আমরা কী করব? ওইটাকে না করে আমরা এটাকে ধরে টান দিলে সমান হারে সবাই ওই জায়গাটা, যতটুকু জায়গা আপনার এক্সট্রা বেঁচে গেছে, অতটুকু জায়গা আপনার সবাই মানে সমান হারে নিয়ে নেবে।
এখন তারপরে যদি আপনার মনে হয় যে না আমার এই ঘরটা একটু ছোট করলে ভালো হয় বা এত বড় ঘর দরকার নেই, তখন আপনি পরে এটাকে টান দিয়ে এভাবে ছোট করে নিতে পারেন। ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো যে টেবিলের আসলে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো ফাংশন আছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা শিখলাম হলো যে আমরা যদি মাঝখানে কোনো কলাম নিতে চাই তাহলে কিভাবে নিব, অথবা আমি শিখলাম যে আমরা এই রোগুলাতে বা এই যে করিম, রহিম, রিপন এগুলো মাঝখানে যদি আমরা কোনো একটা ঘর নিতে চাই তাহলে কিভাবে নিব সেটা আমরা শিখলাম। এখন আমি যদি বলি যে আমি 6-এর পরে 7 নাম্বার ঘর নিতে চাই তাহলে কিভাবে নেব? একজনের কোশ্চেন মনে হয় এটা ছিল নাকি? জি স্যার, একসঙ্গে তিনটে নেব। একসঙ্গে 3টে নিব। তো আমি কি করতে পারি সেটার একটা সহজ সিস্টেম হলো যে আপনি করবেন কি, মাউসকে একদম লাস্টের ঘরে রাখবেন। যেমন এই টেবিলের সব শেষের ঘর কিন্তু হলো আমার এইটা, এই ঘরটা। আমি যদি একটু কালার করে দেওয়ার চেষ্টা করি, এই ঘরটা হলো সবার শেষের ঘর, নাকি একমত কিনা সবাই? জি স্যার। এটা সবার শেষে ঘর। ঠিক এই ঘরে আপনি মাউসটাকে রাখবেন, রেখে আপনি কিবোর্ড থেকে ট্যাব চাপ দিয়ে ধরে থাকবেন। দেখেন আপনার ঘর হয়ে যাচ্ছে। ট্যাব চাপ দিয়ে ধরে থাকবেন। আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ঘর নেওয়া হবে না অতক্ষণ পর্যন্ত আপনি ট্যাব চাপ দিয়ে বসে থাকবেন, আপনার হতেই থাকবে ঘর। আপনি কত ঘর নিতে চান? ক্লিয়ার? বুঝি কিনা বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করব যে লাস্টের ঘরে আমরা ট্যাব চাপ দিলে আরেকটা হয়ে যাচ্ছে। এখন আপনি যদি ট্যাব চাপ দিয়ে না ধরে থাকতে চান তাহলে আপনি কি করবেন, মানে প্রত্যেকবার এই ঘরে ক্লিক ক্লিয়ার। একটা করে চাপ দিবেন ট্যাব, আবার এই ঘরে ক্লিক করবেন একটা করে ট্যাব চাপ দিবেন, আবার মাউসকে এই জায়গায় ক্লিক করবেন আবার একটা করে চাপ দিবেন, তাও হবে। কিন্তু আমাদের যদি একাধিক ঘর লাগে তখন আর আমি বারবার জি স্যার, স্যার এখন হচ্ছে আমি একসঙ্গে 10টা ঘর ম্যানেজ করব। হ্যাঁ, আসতেছি আসতেছি। আগে আমরা মানে নেওয়াটা শিখি। তো আমরা কি শিখতেছি যে এই জায়গাতে মাউসকে রেখে ট্যাব চাপ দিয়ে ধরলে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ঘর নিতে পারবেন। আমরা নেওয়াটা শিখলাম কিনা, পারবো কিনা, এটুকু পারবো কিনা? জি স্যার। কারো কোনো প্রবলেম নেই? আরেকবার দেখাবো? ওকে, আমি আবার দেখাচ্ছি। ওকে, আমি এই যে ডিলিট করে দিচ্ছি, কিভাবে করে দিচ্ছি এটা পরে দেখাচ্ছি। কি বলছিলাম যে আপনার যে টেবিলটা আছে এই টেবিলের সব শেষের ঘরে যাবেন। এটা হলো আমার শেষের ঘর। আমরা যদি একটু কালার করে আপনাকে বোঝাইতে চাই, এটা হলো আমার সব শেষের ঘর, টেবিলের একদম লাস্ট ঘরে এটাকে বলি। ঠিক এই ঘরে আপনি কি রাখবেন, আপনার মাউসকে রাখবেন। ঠিক এই ঘরে আপনার মাউসকে রাখবেন, রেখে আপনার কিবোর্ড থেকে দেখেন লেখা আছে কন্ট্রোল শিফট, তারপরে ক্যাপস লক, তার উপরেটা হলো ট্যাব। ট্যাব নামে একটা কি আছে আপনার কিবোর্ডের ভিতরে, ওটাকে আপনি চাপ দিয়ে ধরে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ধরে থাকবেন ততক্ষণ পর্যন্ত টেবিলে ঘর হতে থাকবে। এভাবে আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো নেবেন। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আপনি যদি বলেন যে না আমি চাপ দিয়ে ধরে থাকবো না, তাহলে আমি অন্য ওয়ে আছে, সেটা হলো যে আপনি এই ঘরে ক্লিক করবেন আর ট্যাব একবার চাপ দেবেন, আবার এই ঘরে ক্লিক করবেন আবার একটা করে ট্যাব চাপ দেবেন, আবার এই ঘরে ক্লিক করবেন আবার ট্যাব চাপ দেবেন। এখন এই যে বারবার ক্লিক করে বারবার ট্যাব চাপ দেওয়া এটা একটা বিরক্তিকর কাজ। এই জন্য আমরা আরও সহজ করার জন্য লাস্টের ঘরে ক্লিক করে আমরা ট্যাব চাপ দিয়ে বসে থাকি। একটু ক্লিয়ার? আপনি কি ক্লিয়ার? এখন আমার কোশ্চেন হলো আমি লাস্টের ঘরে কেন ব্রেকের কথা তো বলেনি, ভুলে গেছি। ব্রেকে যাই, নামাজটা শেষ করে আসি। 25 বাজে আমরা 40-এ চলে আসবো নাকি?
ওকে, আমরা 40-এ চলে আসবো। জি বলেন, কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ওকে, তো যেখানে ছিলাম যে আমরা কলামকে নিতে পারবো, যে কোনো একটা কলামকে আমরা নিতে পারবো, আবার যে কোনো একটা রোকেও আমরা নিতে পারবো। আবার পরে লাস্টে যেটা দেখলাম যে আমরা নিচে যদি আরও ঘর বাড়াইতে চাই, তাহলে লাস্টের ঘরে আপনার মাউসকে রেখে ট্যাব চাপ দিলে আমার এই কাজগুলো হচ্ছে। আপনাকে যে শুধু লাস্টের ঘরে আমি বলছি তার মানে এই না যে আপনাকে লাস্টের ঘরে রাখতে হবে। আপনি যদি বলেন যে আমি এই ঘরে রাখবো, ঠিক এই জায়গাতে আমি মাউসটাকে রাখবো, রেখে আমি ট্যাব চাপ দিয়ে বসে থাকবো, দেখে হয় কিনা, তাও কিন্তু হয়। মূল পয়েন্টটা হলো যে আপনি এই ফাঁকা জায়গার যে কোনো একটা ঘরে আপনাকে মাউস রাখলেই হবে, যে কোনো একটা ঘরে আপনাকে মাউস রাখলেই হবে। অথবা আপনি যদি বলেন যে আমি এই জায়গাতে রাখবো মাউস, এই যে ঢাকা, এই জায়গাতে আমি মাউস রাখছি, রেখে আপনি ট্যাব চাপ দিয়ে ধরে থাকেন, তাও কিন্তু হচ্ছে। কিন্তু এটার অরিজিনাল নিয়ম যেটা, সেটা হলো যে আপনি মাউস এই জায়গায় রাখবেন, রেখে আপনি ট্যাব চাপ দিবেন, হয়ে যাবে। তার মানে এই না যে আপনাকে এখানে রাখতে হবে, এই টেবিলের যে কোনো ঘরে আপনি রেখে এই কাজ করতে পারেন। ওকে, আরেকটা এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আপনাকে আমি যেমন দেখালাম যে এখানে আমরা প্লাস ধরলে এখানে একটা ঘর ফাঁকা হচ্ছে। এখন যদি প্লাস না আসে তখন আমরা দেখলাম ইনসার্ট, এখান থেকে ক্লিক করব ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা এই যে অ্যাভো বা বিলো যে কোনো একটা দিলে আমার ওই বিলো দিলে বিলো নিচে আরেকটা ঘর হয়ে যাচ্ছে। এই হলো দুইটা সিস্টেম। এটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হলো যে ধরেন আপনি এই রিপনের বা রহিমের পরে একটা ঘর বানাইতে চান, মানে রহিমের পরে রিপনের আগে, তখন আপনি করবেন কি, ঠিক এই রহিমের ঘর বরাবর, এটা হলো তার রহিমের ঘর, এই বরাবর আপনি করবেন কি, মাউসটাকে টেবিলের বাইরে ক্লিক করবেন। দেখেন এই যে মাউস টেবিলের বাইরে আপনার চলে আসছে। তারপর যদি আপনি এন্টার দেন, তাও আপনার দেখবেন একটা ঘর হয়ে যাচ্ছে। এ হলো 3টা ওয়ে হলো নেওয়া। ওকে, এখন আপনি কি করলেন, এটা হলো নেওয়ার সিস্টেম। এখন আপনি যতগুলো ইচ্ছা নিলেন, আপনি ধরেন 17টা নিছেন, কিন্তু আপনার দরকার হলো কয়টা, 12টা দরকার। এই বাকিগুলো আপনার দরকার নেই। আমি আবার বলি, আপনি নিছেন হলো 17টা ঘর, এখন আপনার কাছে মনে হলো যে আমার 12 পর্যন্ত হলেই হবে, 13 থেকে আর দরকার নেই। তাহলে আপনি কি করবেন, এই এই 13 থেকে শুরু করে যেগুলো আপনার দরকার নেই পুরো ঘরগুলোকে সিলেক্ট করেন, করে আপনি ব্যাকস্পেস দেন, দেওয়ার পর আপনি বলবেন শিফট সেল লেফট, তারপর ওকে দিয়ে দিবেন, ওগুলো চলে গেছে। আবার অনেক সময় এটা বলেও না, আপনি ব্যাকস্পেস দিলে অটোমেটিক্যালি ওই জায়গাটা কেটে নিচ্ছে। কিভাবে করবে, এইভাবে দিবেন, দিয়ে আপনি যদি ব্যাকস্পেস দেন, চলে গেছে। দুইটা ওয়ে আসে, একটা হলো আপনাকে বলবে যে আপনি লেফট করতে চান কিনা, আপনি ওকে দিলে ডিলিট হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমি ওইভাবে করব না, আমি কিভাবে করব, এই যে মাউসকে এখান থেকে ধরে টান দিবেন, পুরো ঘর সিলেক্ট, তারপর আপনি ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। এইভাবে আপনি নিতে পারেন। এখন আপনি যদি এখানে 5টা ঘরকে ডিলিট করতে পারেন, অবভিয়াসলি আপনি 10টাকে পারবেন, পারার কথা। যদি কারো প্রবলেম না থাকে বলতে পারি। এখানে আমি আরেকটু বলি, মনে করেন আমার কাজ এইটুকু, কাজ শেষ, আমার এই ঘরগুলো দরকার নেই, তাহলে আমরা কী করবো, এইভাবে ধরে টান দিব, মাউস ধরে আমরা ব্যাকস্পেস দিব, শেষ। তাহলে আমার যতটুকু কাজ অতটুকু ঘর থাকলো, এক্সট্রা ঘর থাকলে সেটা আমার প্রয়োজন নেই। যদি এক্সট্রা ঘর নেওয়ার দরকার পড়ে, এখানে মাউস দিয়ে ক্লিক করব, ট্যাব চাপ দেব, আমার ঘর তৈরি হয়ে যাবে। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আপনাদের অবশ্যই। স্যার এটাতে প্রবলেম নেই, কিন্তু অন্য একটা প্রশ্ন করবো স্যার। জি অবশ্যই। স্যার আপনি যে পুলিশের লেখার দিকে তাকান, এখানে স্যার লেখাটা ভুল কোন একটা দেখাচ্ছে, তাই না? জি
তো স্যার টেবিলের ভিতরে এরকম কয়েকটা ভুল থাকলে আমি একসঙ্গে সবগুলো ইগনোর করতে চাই, কিভাবে করব? ওকে, তাহলে আমি আরো কয়েকটা ভুল করি নাকি? জি স্যার, অবশ্যই। এটা আসছে, এখন আপনার চারটা ভুল আসছে, এই তো। চারটা পারলে আপনি 40টাও পারবেন আশা করি। আপনি এরকম প্রবলেম হলে আপনি কি করবেন, আপনার কিবোর্ডে দেখেন F7 নামে একটা অপশন আছে, F7 উপরের জি সাথে স্যার, আছে। F7 ক্লিক করলে দেখেন এরকম জি লেখা, স্যার, একদম আছে। এই যে ইগনোর আর ইগনোর অল দুটো শব্দ আসছে, আসছে জি স্যার, আসছে। এই সাইডে আসবে, এই যে এই সাইডে আসছে আপনার। এখন আপনি এন্টার চাপ দিতে থাকেন, এন্টার। এন্টার দিতে থাকেন, দেখেন হয় কিনা। হচ্ছে? তার মানে স্যার F7 চাপার পর ইগনোর অল আসলে আমি এন্টার করতেই থাকবো? হ্যাঁ, এন্টার, এখানে দুইটা আছে, একটা হলো ইগনোর, একটা হলো ইগনোর অল। যেমন আমি এখানে ধরেন ঢাকা আমি প্রথম দুইবার লিখছি না, দুইবারে আমি ভুল জি করেছি। স্যার। এখন আমার দুইবারই দুইটা জায়গাতে ভুল দেখাচ্ছে। এখন আমি যদি ঢাকাকে আপনার এই যে ইগনোর অল করে দেই, তাহলে দেখেন দুইটা ঢাকায় আমার ঠিক হয়ে গেছে। মানে একই জি স্যার। শব্দ যদি আপনি ইগনোর অল করেন, তাহলে ওই শব্দ যত পেজের আপনার যতগুলো জায়গাতে আছে সবগুলো জায়গাতে ঠিক হয়ে যাবে। স্যার আমার মাঝে মাঝে হয় না স্যার। আপনি হয়তো বা মানে অন্য কোনো ভাবে করতেছেন যার কারণে হয় না। সঠিকভাবে এইভাবে করলে অবশ্যই হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো এইটুকের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন না থাকে সামনে আগাবো, যতটুকু দেখা যায়। আর ওই স্পেলিং এরর এটা কি খুব ইম্পর্টেন্ট, যে মানে রিমুভ করাটা, ইগনোর অল করাটা? না, এটা ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না সেটাও আপনাকে বলি। ভালো কোশ্চেন করছি। আমরা ঢাকাকে ভুল করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, দেখেন আমার ঢাকাকে কিন্তু দেখাচ্ছে না, মার্কিং দেখাচ্ছে না। মানে প্রিন্ট করার সময় আপনার এটা মানে যা আপনি লিখবেন সেটাই আসবে, কিন্তু এটা আপনার রেড মার্কিং যদি থাকে, যখন আপনি ডকুমেন্টসটা কারো কারো কাছে দিবেন, উনি আপনাকে মানে আপনার ডকুমেন্টস দেখেই বলে দেবে আপনি কি ডকুমেন্টস করে নিয়ে আসছেন, বানান ভুল আছে, বানান ঠিক করে নিয়ে আসেন। আপনি যদি না জানেন যে সে কিভাবে ধরলো, আপনি দেখে মানে আপনি অবাক হয়ে যাবেন যে সে আপনার ডকুমেন্টস দেখে বলে দিচ্ছে বানান ভুল আছে অনেকগুলো, বানান ঠিক করে নিয়ে আসেন। উনি হলো বুঝে কিভাবে, ঠিক এইভাবে বুঝে। যখন উনি এটাকে ওপেন করে দেখে যে আপনার ঢাকার নিচে রেড রেড সিগন্যাল, তার মানে উনি বোঝেই না, উনি বানান চেক করার দরকার নেই, কারণ গুগল তাকে চেক করে দিয়ে দিচ্ছে। সরি, অফিস প্রোগ্রাম তাকে বলে দিচ্ছে যে এই জায়গায় বানান এটা ভুল আছে। উনি ওইটাকে দেখে আপনাকে বলতেছে যে বানান ভুল আছে, ডকুমেন্টস ঠিক হলে বানান ঠিক করে নিয়ে আসে, এই জায়গাটা খুঁজে পাবে। আবার যখন সে দেখবে বরিশালের উপরে বানান ভুল, সে কিন্তু জানে যে বরিশাল কিন্তু ইংলিশ ওয়ার্ড, বরিশাল বাংলা শব্দ, সুতরাং বরিশালের উপরে বানান ভুল আসবে। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম বরিশাল বুঝে না, বা সে হলো অন্য জায়গা বুঝে না, কারণ এটার কোনো বরিশালের বাংলা কোনো অর্থ নেই। বরিশাল নিজে একটা বাংলা শব্দ। সো যে শব্দ ডিকশনারিতে নাই সে শব্দটা হলো রেড মার্কিং করবে, যেটা ডিকশনারিতে আছে সেটা রেড মার্কিং করবে না। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে সামনে আগাবো। ওকে, মেবি কোশ্চেন নাই কারো। এখন আমাদের যেটা কাজ সেটা হলো যে আমরা এই প্রত্যেকটা ঘরের তথ্যগুলো বসাতে পারবো, এই জায়গায় তো কারো প্রবলেম হওয়ার কথা না।
যে আপনি এই জায়গায় আপনার গ্রুপ বসাবেন, এখানে সায়েন্স বসালেন, সরি বানানটা স্পেলিংয়ে প্রবলেম, সায়েন্স বসালেন, এখানে আপনি আর্টস বসালেন, এখানে আপনি কমার্স বসালেন, এইভাবে আমরা বসাতে পারবো। এখানে মোবাইল নাম্বারগুলো আপনি বসাতে পারবেন, এখানে আপনার সেমিস্টারগুলো আপনি বসাতে পারবেন যদি পারেন। এখানে সেমিস্টারের জায়গায় যদি আপনাকে বলা হয় স্যালারি বসান, স্যালারিও বসানো যাবে। যদি বলা হয় স্যালারি বসান, তখন আমরা এখানে স্যালারিও বসাতে পারবো। আপনাকে যদি বলা হয় এখানে আপনি আপনার বাবার নাম বসান, তখন কিন্তু আমরা সেটাও বসাতে পারবো। মূল বিষয়টা হলো যে আপনি সিস্টেম যদি আপনি বোঝেন, তাহলে এর ভিতরে আপনার যে কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন, যদি আপনার সিস্টেম ক্লিয়ার থাকে। ওকে, তো এটুক যদি সবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হলো যে আপনাকে আমি এরকম একটা কাজ যদি বলি যে আপনি আমাকে এরকম একটা কাজ করে দেন, এখানে কোনো টেবিল নাই, কোনো কিছু, কিন্তু আমার দেখেন প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কন্টেন্ট সুন্দর করে ওইভাবে সাজানো আছে। এটাকে আমরা কিভাবে করতে পারি? অনেক সময় এই কাজগুলো আমাদের করতে হয়। সেটা আমরা কি করব, আমরা আগে হলো টেবিলের ভিতরে ডাটাগুলোকে লিখব। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এটার কথাই যদি আমরা বলি, এখানে আমরা দেখেন ইনফরমেশনগুলো লিখছি, কোন ঘরে কি হবে সেটা আমরা লিখছি। লিখার পরে আমরা যদি মাউসটাকে টেবিলের এই ঘরের কোনায় নিয়ে আসি, তো ওকে, না আসলেও সমস্যা নেই। আপনি টোটাল ঘরকে আপনি সিলেক্ট করে নেন এইভাবে। করার পরে এই যে এই জায়গাটায় আপনাকে বাকি রাখছিলাম, বলছিলাম আজকে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখেন একটা অপশন আছে নো বর্ডার। যদি এটা আমরা দিই, তাহলে দেখেন আমার টেবিলের দাগগুলো চলে গেছে, জাস্ট আমার কন্টেন্টগুলো যেগুলো আমরা লিখছি সেই কন্টেন্টগুলো আছে, যেটা যে জায়গায় ছিল ঠিক ওই জায়গাতেই আছে। কন্টেন্টের কিন্তু কোনো পরিবর্তন হয়নি নাকি, শুধু টেবিলটা চলে গেছে। এখন অনেক সময় আমরা যখন সিভি লিখি, সিভিতে তখন আমাদের এই কাজগুলো করতে হয়, যে আমরা রেফারেন্স দিছি, রেফারেন্স দিয়ে আমরা কী করবো না, টেবিলের ভিতরে রাখবো না। অনেক সময় এই কাজগুলো আমরা করি, তো ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি, টেবিলটাকে হাইড করে দিতে পারি। আবার এই টেবিলটা যদি আনতে চাই, এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন আসছে, এই যে এই চিহ্নটা, এটার উপর আপনার ডাবল ক্লিক করলে আপনার এই ঘরটা আসবে। এখান থেকে আপনার ওই যে অল বর্ডার দিয়ে দিলেই আবার দেখুন আগের মতো করে হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের কাজের ভিতরে যাই, এই জায়গাতে আমাদের বেশি দরকার নেই, আমরা অল্প কয়েকটা নিই। এই কয়েকটা নিলাম, নিয়ে বলছি কি এই জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, অথবা আমরা কি করতে পারি, এটাকে পুরো সিলেক্ট করলাম, করে আমরা এই যে এই জায়গা থেকে যদি নো বর্ডার দেই, তাহলে দেখেন আমার টেবিলের বর্ডারগুলো নাই। বাট যেটাকে আমরা যে জায়গায় রাখছি, আবার যদি আমরা দেখতে চাই, এটাকে যদি আবার আমরা দেখতে চাই, দেখবো আমরা ওই জায়গায় ওই যে হোম থেকে যদি অল বর্ডার দিয়ে দেই, তাহলে দেখি যে লেখাগুলো যে জায়গায় আছে, শুধু মাঝখান থেকে কী হয়ে যাচ্ছে, আমার দাগগুলো চলে যাচ্ছে। এটাকে আমরা বলছি নো বর্ডার। নো বর্ডার বলতে আমরা কোনো বর্ডার দিব না। তার মানে এখানে দুইটা অপশন আসতেছে, একটা হলো অল বর্ডার, একটা হলো নো বর্ডার। নো বর্ডার মানে কোনো বর্ডার থাকবে না, আর অল বর্ডার মানে আবার বর্ডার চলে আসবে। এখন যদি এরকম হয় যে আপনি কি করবেন, এটাকে আপনি আগে বর্ডার দিয়ে নেই, অল বর্ডার দিয়ে নেই। এখন আপনাকে বলা হয়েছে, আপনাকে এরকম একটা ডিজাইন করে দেওয়া হয়েছে যে উপরেরটা বটম কি বলছে, বর্ডার। বটম বর্ডার বলতে, আচ্ছা এটা দেখানো আগে আমি এই ঘরটাকে ফিল আপ করতে হবে। এটা আমি ফিল আপ করে দিলাম। এখন দেখেন রুবেল নামে একজনের ডাটা এখানে নিয়ে আসা হয়েছে। এখন আপনি কি করলেন, ঘরগুলোকে সিলেক্ট করে নিলেন, নিয়ে আপনি এখান থেকে যদি প্রথমটা দেন, এখানে বলা হয়েছে বটম বর্ডার। এটাকে যদি আপনি ক্লিক করেন, দেখেন সবগুলো বর্ডার আছে, লাস্টের দাগটা শুধু নাই। বুঝে কিনা এটা দেখি তো,
সবগুলো আছে, লাস্টের দাগটা শুধু নাই, যেখানে যে এই দাগটা থাকার কথা ছিল এই দাগটা নেই। ওকে, আমরা যদি এখান থেকে টপ বর্ডারটা দিয়ে দিই, তাহলে দেখেন এই যে নিচের বর্ডার আছে কিন্তু টপ উপরের বর্ডারটা নেই। উপরে যদি আমরা কালারটাকে তুলে দিই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। দেখেন এই যে উপরে বর্ডারটা নেই, এখানে লেখাগুলো চলে গেছে কারণ লেখার কালারটা ছিল সাদা। দেখেন উপরে বর্ডার নেই। আপনি যেটা করতে চান সেটি আপনার কাছে আসবে। আপনি যদি বলেন যে আমি লেফট সাইডে বর্ডারটাকে কেটে দেব, তাহলে দেখেন এই যে লেফট সাইডে বর্ডার নেই। এখানে আমরা করি নাই, অল বর্ডারটা দিয়ে দিই আর কি। বলছি কি যে আপনি সিলেক্ট করে নিলেন, আপনি এখান থেকে বললেন এই জায়গা থেকে কি বললেন যে আমি লেফট সাইডে বর্ডার রাখতে চাই না, তাহলে লেফট সাইডে এটা ক্লিক করে দিলে আপনি দেখেন সবগুলো বর্ডার আছে, শুধুমাত্র লেফট সাইডে বর্ডারটা নেই। আবার যদি আপনার রাইট সাইডের বর্ডারটাকে তুলে দিতে চান, তাহলে রাইট সাইডের বর্ডারটাও উঠে যাবে। এই যে রাইট সাইডে বর্ডার নেই, অর্থাৎ মূল কথাটা হলো যে আপনি যাই করতে চান আপনার এখানে ফাংশন দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, আপনি ওইভাবে এটাকে করে নিতে পারেন, কিন্তু আপনাকে সিলেক্ট করে করতে হবে। তাহলে একটা হলো আপনার বটম মানে নিচে, একটা হলো টপ মানে উপরের বর্ডার যাবে, লেফট মানে লেফট সাইডে বর্ডার যাবে, রাইট মানে রাইট সাইডে বর্ডার যাবে, নো বর্ডার মানে কোনো বর্ডারই থাকবে না, অল বর্ডার মানে সব বর্ডার চলে আসবে। অল বর্ডার মানে সব বর্ডার চলে আসবে এটা। এরপরে যদি আমরা দেখতে চাই যে আউটসাইড বর্ডার বলতে দেখেন চতুর্দিকে বর্ডারগুলো নাই, লেফট রাইট টপ বটম কোনো বর্ডারই নেই। এটা হলো আমার আউটসাইড বর্ডার। এই যে আউটসাইড বর্ডার। আপনি যদি বলেন যে আমি ইনসাইড বর্ডার রাখবো, তাহলে কি আছে আমার ইনসাইড কোথায় আছে? এই যে ইনসাইড যদি দেন তাহলে দেখবেন আপনার কি হইতেছে, বাইরের বর্ডারটা আছে, বাউন্ডারিটা আছে, বাট ভিতরে যে বর্ডারগুলো ছিল এগুলো নাই। সেমভাবে আপনি যদি ইনসার্ট গেল, যদি আপনি এই যে এটা বলছে হরাইজন্টালগুলো রাখতে চান, তাহলে শুধু দেখেন এই যে হরাইজন্টালগুলো আছে, কলামগুলো আছে, এই যে ভার্টিক্যাল যে বর্ডারগুলো ছিল এগুলো নেই। আবার যদি আপনার ভার্টিক্যাল রাখতে চান তাহলে ভার্টিক্যাল আসবে, হরাইজন্টালগুলো থাকবে। এই যে একটা টেবিলকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। আপনি এইভাবেও দিতে পারেন, প্রত্যেকটা ঘরে যে এক ঘর থেকে কোণা পর্যন্ত এইভাবে করে দিতে পারেন। তবে এই কাজটা আমাদের মানে কাজে লাগে না, যার কারণে এটা আমরা ব্যবহার খুব কম করি। এই যে এটা ইনসাইড, এই যে এটা ডাউন বর্ডার, আর এই হলো একটা হলো ডাউন বর্ডার, হলো আপ বর্ডার। এই দুইটা সাধারণত বেশি একটা লাগে না, এই জন্য আমরা এখানে ব্যবহার করি না। এইটুক যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে আগাতে পারি। টেবিল নিয়ে যদি আর যতটুকু দেখানো হলো এতটুকুর ভিতরে যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের কারো একজনের হেড স্পিকার অন করা আছে, অফ করে দিন। আপনার গাড়ির সাউন্ড আসতেছে। জি, থ্যাংক ইউ। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে এই টেবিল নিয়ে, যদি থাকে অবশ্যই আমরা কোশ্চেনগুলো করব। টেবিল নিয়ে আমার কাজ দেখানো প্রায় শেষ। টেবিলটি তো অনেক বড় একটা ফ্যাক্ট মাইক্রোসফট ওয়ার্ডে, না স্যার? হ্যাঁ, অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি তো এই যে যদি এইভাবে লিখতে বলা, এটা তো আপনি যে কোনোভাবে লিখতে পারবেন, কিন্তু টেবিলের ডিজাইন করা, টেবিল নিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। যেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দেখাই, ধরেন আপনি কারোর নামে রেফারেন্স করতেছেন। আমরা সিভিতে যে রেফারেন্সগুলো দেই, আমরা রেফারেন্স এইভাবে দিলাম যে 1 নাম্বার ব্যক্তি নাম হলো রহিম মণ্ডল, তার এটাকে আমাদের হবে না, আমরা এইভাবে জাস্ট একটা করতেছি, আপনারা একটু দেখবেন আর কি প্রবলেমটা কোন জায়গায় হয়। এইভাবে করতে গেলে আমরা যদি টেবিল ছাড়া করি তাহলে প্রবলেমটা আমাদের কোন জায়গায় হয় সেটা আমি দেখাচ্ছি। রহিম মণ্ডল, সে হলো মনে করেন চেয়ারম্যান, সে হলো ধরেন আমান গ্রুপে আছে,
তারপরে তার অ্যাড্রেস হলো ধরেন বনানী ঢাকা আমরা দিয়ে দিলাম। তার মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম হলো 01644412623, এটা দিয়ে দিলাম। এরপর আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি, মানে এইভাবে আমরা বসালাম আর কি। এখন রেফারেন্স আমরা যখন দুইজনেরটা দিব, এই যে এইভাবে বসালে আগে প্রবলেম হলো, দেখেন আমার লাইন স্পেস বেড়ে গেছে, একটা সমস্যা বের হচ্ছে। তাহলে আমাকে লাইন স্পেস কমাতে হবে, যে রিমুভ করে। এখন যদি যে আমি যেটা বলছিলাম 1.0 দিলাম, দেখেন 1.0 দিছে, তারপর কিন্তু কমেনি। আবার দেখাচ্ছি 1.0 দিলে কমে যাওয়ার কথা, কিন্তু 1.0 দিছি, আমার লাইন স্পেস কমেনি। যদি না কমে তখন আমরা কি করব, এই যে নিচে থেকে যে রিমুভ করে দেব, তখন আমার কমে যাবে। এখন রেফারেন্স আমরা একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। এখন রহিম মণ্ডল যে আছে, এখন ইনি হলো আমার একজন রেফারেন্সে গেল, এখন আমাকে আরেকজন রেফারেন্সের তার পাশে আমি বসাইতে হবে। এখন ওই যে একজন বললেন যে আমি ট্যাব নিয়ে করছি, টেক্সট বক্স নিয়ে করছি। আপনি টেক্সট বক্স নিয়ে করছেন, কেন করছেন? কারণ আপনি এই সিস্টেম হয়তো বা আপনি জানেন, অথবা আপনি এখানে ব্যবহার করেননি। এখন আপনি যদি করতে চান যে আপনি আরেকজনের নাম লিখতে চান, ধরেন করিম মণ্ডল, তখন আপনি কি ইউজ করতেছেন? এখানে স্পেস ইউজ করতেছেন, KARIMMONDOL, করিম মণ্ডল দিলেন। দেওয়ার পর এখন যখন আপনি চেয়ারম্যানের জায়গায় যাবেন, ঠিক ওই জায়গায় গিয়ে আপনি মাউস ধরে আপনাকে এইভাবে স্পেস দিতে হবে। দিয়ে আপনি দিলেন, এখানে সে হলো ডিরেক্টর। আবার কোম্পানি আবার গ্রুপের কাছে গিয়ে আবার আপনাকে স্পেস দিয়ে আসতে হবে, কোথায়? এই জায়গাতে। এখানে এসে তাকে লিখতে হবে, সে হলো ধরেন মেঘনা গ্রুপ। এইভাবে আপনাকে প্রত্যেকটা লিখতে হচ্ছে। এখন লিখলে আপনার প্রবলেম যেটা হইতেছে সেটা হলো যে এখন এটাকে আপনি সরাবেন, এই যে এদিকে আপনাকে স্পেস দিয়ে সরাইতে হবে, আবার এটাকেও একই কাজ করতে হবে। মানে ছোট্ট একটা কাজ আপনাকে যে স্পেস দিয়ে আপনাকে বেশি টাইম নিয়ে করতে হইতেছে, আবার এটাকেও করতে হবে একইভাবে। এখন এই জায়গাটা আমরা করলাম। অনেক সময় যে প্রবলেমটা হয়, এই যে দেখেন আমার কিন্তু এটা দিয়ে কাজ হচ্ছে। আপনি যদি আমি যদি দুইটাকে সরিয়ে দিই, আমি রেফারেন্স এইটুকুকেই বলি, তাহলে আপনি কিন্তু এটাকে একটা ছবি তুলে যদি আমাকে পাঠান, তাহলে কিন্তু এখানে ধরার উপায় নাই যে এখানে মাঝখানে আপনি কী ব্যবহার করছেন। কিন্তু এটাকে যদি আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, একটু চালাকি করার চেষ্টা করি, সেটা কিভাবে করব? ইনসার্ট থেকে আমরা দুইটা ঘর নিয়ে আমরা কি করলাম, এই যে রহিম মণ্ডল, এটাকে আমরা দেখেন এটুক ধরতে গেলে আমার এই যে বাকিটুক চলে আসতেছে, এটা হলো প্রবলেম। তো আমরা কি করলাম, এটাকে আবার লিখতে চাই, রহিম মণ্ডল চেয়ারম্যান, তারপর আমান গ্রুপ। ওকে, আবার এই জায়গায় দেখেন করিম মণ্ডল লিখলাম, করিম মণ্ডল ডিরেক্টর, দেখেন তো আগেরটার চেয়ে কোনটা ইজি হলো? এটা ইজি না এটা ইজি? টেবিলটা ইজি হয়ে গেল না? এটাকে আপনি সরাই দেন এইভাবে, এটাকে আমরা ফেলে দিই। এখন এইটাকে আমাকে তো এখানে টেবিল আকারে দেখানো যাবে না, আমাকে দেখাতে হবে কিভাবে? আমি আপনাকে কোশ্চেনে দেব এইভাবে, আমি আপনাকে বলবো যে আপনি এইভাবে লিখেন। এখন এই জায়গায় আপনি কী করবেন, স্পেস ইউজ না করে যদি আপনি টেবিল ইউজ করেন, তাহলে সুবিধাটা কি হচ্ছে? সেটা হলো যে আপনি টেবিলকে যদি আপনি কোনোভাবে এই যে নো বর্ডার করে দেন, তাহলে কিন্তু দেখেন আপনার এই যে এটা আর এটা একই প্যাটার্নের হয়ে যাচ্ছে। এখন এটা হয়তো একটু বড় হচ্ছে, আপনি এটাকে একটু ছোট করে দেন, লেখাগুলোকে এটা বোল্ড তুলে দেন, তাহলে দেখেন এই যে এই লেখা এবং এই লেখা একই প্যাটার্ন। তাহলে এই জন্য আমরা স্পেস ইউজ না করে আমাদের একই কাজ করব, টেবিলটাকে পরে হাইড করে দিব। হাইড করে দিলে আপনি যদি প্রিন্ট করতে যান, তখন কিন্তু আপনার এখানে টেবিল দেখাবে না, যে আপনি একটা যে টেবিল নিছেন এটা দেখাবে না। আপনার কি ক্লিয়ার বিষয়টা?
মানে এই ধরনের কাজ আমরা করব আর কি। হ্যাঁ, তো এখন কোন জায়গায় কোনটা করতে হবে? জি বলেন, কিছু বলছিলেন, বলেন। ওকে, তো এইটুকু। স্যার জি জি বলেন। স্যার হচ্ছে আমি আপনার এই যে এই প্রথম থেকে আমি এই যে মনে করেন যে পুরোটাই সিলেক্ট করলাম, লেখাগুলো সিলেক্ট করে যখন আমি ডিলিট দিচ্ছি তো স্যার লেখাগুলো ডিলিট হচ্ছে, টেবিলটা ডিলিট হচ্ছে। হ্যাঁ, আমি তাহলে আপনি ওই জায়গাটায় শুনেন নাই, ওই জায়গাটা আপনি মিস করছেন। আপনি যদি এই ঘরটাকে সিলেক্ট করে যদি ডিলিট চাপ দেন, তাহলে ভিতর থেকে লেখাগুলো চলে যাবে। এখন আপনি যদি ঘর সহ বাদ দিতে চান, তাহলে কি করতে বলছিলাম, ঠিক এই জায়গাটায় ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেবেন, ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিলে টেবিল সহ চলে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমার টেবিলে কাজ শেষ। স্যার জি, কারো কোনো কোশ্চেন না থাকলে সামনে আগাবো। জি বলেন, আপনার কোশ্চেন থাকলে বলেন। কলাম গুলোর মধ্যে যদি ধরেন একটা কলামের মধ্যে আমি একটু রোটা মানে মুছে ফেলবো, এটা কিভাবে করা যায়? একটা কলামকে মুছে ফেলবেন, মার্জ করে দেন। এই যে এই ধরেন এই দুই, এই যে এই দাগটা, মাঝখানের দাগটাকে মিশবেন, তাহলে এই যে মার্জ সেল করে দেন, এই যে এটা শেষ। আবার যে ইনক্রিজ করে ধরেন একটা কলাম ছিল একটা রো ছিল, আমি আরেকটা ঘরে একটা শুধু ইনক্রিজ করবো, এটা কিভাবে করবো? আপনার কোশ্চেনটা, আপনার স্ক্রিনটা একটু না সরি, আপনার কোশ্চেনটা আরেকবার বলেন, আমি ক্লিয়ার হই। কোশ্চেনটা হলো যে একটা কলাম আছে একটা রো আছে, তখন আমি হচ্ছে 5টা কলাম নিয়েছি, 6টা রো নিয়েছি। এখন আমার ধরেন উপরে একটা বড় একটা কলাম আছে, আমি সেটার মধ্যে একটু আমি ফাঁকা করতে চাই, ওই জায়গাটা হচ্ছে ডিলিট করে দিব, দেওয়ার পর আমার আরেকটা জায়গাতে একটু বাড়াতে হবে, আমি এটা কিভাবে করবো? আপনি কি মানে এরকম বলতে চাচ্ছেন কিনা যে ধরেন আমি এই জায়গায় আরেকটা নিয়ে রাখছি, এখন এটাতে আমি কাজ করব, বাট এটা মানে এটাকে কাজ করব, এটাকে আমরা ফেলে দেব। কোশ্চেনটা কি এরকম? না স্যার, স্যার এটা হলো যে এখন আপনি নিচে কি একটা কিন্তু রোগুলা হচ্ছে একটা দুইটা তিনটা নিয়েছেন, আর হচ্ছে এই যে কলমটা, না না সরি স্যার, আমি তো বলছি, তিনটা আর একটা নিয়েছেন। এখন আমি হলো যে ওই যে উপরে কি রুবেল জামালপুর, আমি এখানে নিচে যে একটা আছে এটা আমি একসাথে করতে চাই, এই দাগটাকে বা যেমন একটা দাগ। এটাকে একসাথে করতে চান? আপনার কোশ্চেনটা আসলে আমি ক্লিয়ার হচ্ছি না এখনো। অন্য কেউ কি বুঝতে পারছেন ওনার কোশ্চেনটা? স্ক্রিনটা শেয়ার করে দেখাইলে তো হয়ে গেল। হ্যাঁ ওকে, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, তাহলে আমরা বুঝতে সহজ হবে আর কি। এখন আমার কাছে পিসিটা নেই, জি, এখন আমার কাছে পিসি নেই, আমি একটু বাইরে আছি। ও আচ্ছা। তাহলে যখন ক্লাস করবে দেখছো তখন উনি শেয়ার করলো এক সময়। আচ্ছা, তাহলে আপনারটা একটু শেয়ার করেন, আপনার কোশ্চেনটা জমা থাকলো আর কি, মানে পাওনা থাকলো, আপনি পাওনা থাকলো। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা সামনে আগাবো আর কি, টেবিল সংক্রান্ত যদি কোনো কোশ্চেন না থাকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি অবশ্যই। স্যার আমরা যখন দুইটা সেলকে স্যার এক করলাম, মার্জ করলাম, জি, কিন্তু স্যার আমি গতকালকে ফিক্স করলাম যে স্যার দুইটার সাথে ওই আনমার্জ করতে পারতেছিলাম না নরমালি। করতে পারতেছিলেন না, তাই তো? মানে স্যার আমি আনমার্জ অপশনটাই পাচ্ছিলাম না, তখন স্যার আমি আবার রোটেবল দিয়ে স্যার ওখানে আমি একটা লাইন টেনে সম্পূর্ণ করছিলাম। হ্যাঁ, ধরেন আপনার এই জায়গাটা করতে হবে, এখন তখন আপনাকে কি করবেন, একটা ড্র টেবিল নেবেন, এই জন্যই ড্র টেবিল রাখা হয়েছে। এই যে এটাকে আপনি ড্র টেবিলটা করে দিবেন। জি স্যার, আমি স্যার এইভাবে করি স্যার, কিন্তু স্যার এটা কি আনমার্জ করা অন্য কোনো ওয়ে আছে কিনা?
এটা হলো রিডও করা যায়। আপনি ধরেন কোনো কারণে এটা মার্চ করে ফেলছেন, এটা মার্চ করে ফেলছেন, এখন আপনার মনে হলো যে না দরকার নেই, তখন আপনার কন্ট্রোল জেড দেন, আবার ঠিক হয়ে যাবে। স্যার এখন আমি তো স্যার মার্চ করার পর স্যার আমি আরো অনেকগুলো কাজ করে ফেলছি, আচ্ছা, তখন যখন স্যার আমি স্যার আপনাকে কন্ট্রোল জেড দিই তখন তো সবচেয়ে স্যার ভালো আমার সিস্টেম নষ্ট হলো হবে। ড্র টেবিল করা। জি স্যার, সেটা তো অবশ্যই। ওইটাই এছাড়া থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আর কি। আর যদি কোনো কোশ্চেন আরো থাকে। ক্লাসে রেকর্ড হচ্ছে। জি, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। গত ক্লাসের ভিডিওটা স্যার পাই নাই। গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে মেবি। গ্রুপে স্যার ছিল না, ইউটিউবে আপনাদের পেজে দেখলাম নাই স্যার। না, আমি হোয়াটসঅ্যাপ মানে গ্রুপে তো 3 থেকে দিয়ে দিচ্ছি মেবি। পঞ্চম ক্লাস ছিল, আজকে তো ষষ্ঠ ক্লাস। 3 থেকে স্যার 3 থেকে 5 গেছে, 4 নম্বর ক্লাসটা পাই। 4 নাম্বার ক্লাসে একটু প্রবলেম হচ্ছে, ওই ক্লাসটা অনেক লং টাইম হয়ে গেছে, যার কারণে ওইটা আপনার ইউটিউবে আমি আপলোড দিতে পারতেছি না, নিতেছে না। ইউটিউব থেকে বলতেছে যে মানে বড় হয়ে গেছে আর কি। তো ওইটা নিয়ে এখনো কাজ করা হয়নি, তো ওইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর তারপরও আমি দেখি আজকে ট্রাই করবো, যদি না পাই তাহলে আমরা এটা হয়তো মেল করতে হবে আপনাদেরকে। ওকে, তাহলে টেবিল আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের ছোট কিছু কাজ আছে, এইটুক কাজ ওকে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, পরবর্তী কাজে আমরা যাচ্ছি আর কি। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই এগুলোকে বলা হয়েছে স্টাইল। এখানে আপনি যেটাকে রাখবেন আপনার লেখাগুলো দেখবেন ওই সিস্টেম হয়ে যাচ্ছে। আপনি যার উপর রাখবেন লেখাগুলো ওই সিস্টেম হয়ে যাবে। এখন এই জায়গায় আরও অনেকগুলো অপশন আছে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা যদি এই যে এই জায়গাটাতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আসছে। এখন আপনি যেভাবে রাখতে চান, এটা হলো স্টাইল আর কি। হ্যাঁ, তো এটা অনেকেই ব্যবহার করে, তবে এটার মানে ব্যবহারের পরিমাণটা খুব কম। এটাকে মানুষ ব্যবহার করে, এটার পরিমাণ খুব কম। তো আপনি চাইলে এটাকে করতে পারেন। এই স্টাইলের কাজগুলো হলো এই জায়গা থেকে করতে হয়। এরপরে আমাদের যদি আমরা ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখবো এখন, সেটা হলো যে আমরা আগের জায়গায় যাচ্ছি। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা পয়েন্ট দেখব। একটা হলো যে আমি লেখাগুলোকে একটু বড় করে দিই, আপনাদের মেবি দেখতে সমস্যা হচ্ছে, কারণ অনেকেই মোবাইল ইউজ করতেছেন। এখন এই লেখাকে আমি জাস্টিফাই করে দিলাম। এখানে দেখেন একটা লেখা আছে, অলরেডি লেখা আছে, অথবা নোর নামে একটা শব্দ আছে এখানে। একটু মানে এই জায়গাটা একটু মনোযোগী হব সবাই, মানে যেটা দেখাতে চাচ্ছি আর কি। তো আমি যেটা করতে চাই সেটা হলো যে আমি একটা শব্দকে খুঁজে বের করতে চাই, বা এই যে ফাইন্ডিং একটা অপশন আছে, খুঁজে বের করতে চাই, কিন্তু এই শব্দটা কোথায় আছে আমি জানি না। আমি আপনাকে দেখাই নিচ্ছি যে কোন শব্দটা আমরা এটাকে খুঁজে বের করতে চাচ্ছি, কিন্তু এই শব্দটা আসলে এই 3 নাম্বার লাইনে আছে কিনা এটা আমরা জানি না। আমাকে কম্পিউটার কিভাবে এটাকে বের করে দেবে? এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এই যে এই যে ফাইন্ডিং যেটা আছে এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা বক্স আসবে এরকম। ওকে, এখন আপনি যাকে খুঁজতে চান সেই শব্দটা লেখেন, KNOW, নো সরি, এখানে KNOW, এটাকে খুঁজতে চাই না। দেন এই শব্দটা আমরা এখানে লেখার সাথে সাথে এই নো এই শব্দটাকে সে মার্ক করে দিছে। বুঝেন নাই মেবি? আমরা কি বুঝতে পারতেছি কিনা বিষয়টা? বুঝেন? আবার দেখাচ্ছি, প্রয়োজন আরো 10 বার দেখাবো, যতক্ষণ পর্যন্ত মানে কেউ একজন বলবেন যে বুঝি নেই, ততক্ষণ পর্যন্ত আমি দেখাবো, সমস্যা নেই। আমরা কি বলছি যে এখানে কিছু লেখা আছে, এখান থেকে কোনো একটা শব্দকে আমি খুঁজতে চাচ্ছি। ধরেন আমি নোকে খুঁজতে চাচ্ছি, KNOW।
কারণ এই শব্দটা আমার এই লেখার কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু কম্পিউটার আমাকে খুঁজে বের করে দেবে। কিভাবে করবে? এটা করতে গেলে আমার কি করতে হবে, ফাইন্ড নামে একটা অপশন আছে, ফাইন্ড, FIND, ফাইন্ড। এই জায়গায় ক্লিক করলে আমার এরকম একটা বক্স আসবে। আসার পরে আমি এই বক্সের ভিতরে যাকে লিখবো তাকে সে মার্ক করে দেখাবে। যেমন আমি এখানে কি লিখছি, KNOW, নো। এই লেখার পরে দেখেন আমাকে নো দেখাচ্ছে, মার্ক করে দেখাচ্ছে। এবং শুধু মার্ক করে দেখাচ্ছে, শুধু তাই না, সে এই নো এই শব্দটাকে সে কয়বার পেয়েছে সেটাও এখানে বলে দিচ্ছে। আমার এই লেখাগুলোর ভিতরে নো নামের শব্দটা একবার আছে। ওকে, আপনি যদি খেয়াল করেন, আমি যদি নোকে কেটে দেই, আমরা যদি অন্য একটা শব্দকে নেই যেটা একাধিকবার আছে, যেমন ধরেন ইউ, এই যে দেখেন একবার, এই যে একবার, দুইবার, তারপরে আরও অনেকবার আরও থাকতে পারে। এই যে এখানে আছে ইউ, হ্যাঁ, এরকম আছে। তো আমি ইউকে যদি খুঁজতে চাই, আমি জানি না ইউ কোথায় আছে আমার এই প্যারাগ্রাফে, আমি এখানে লিখে দিলাম YOU, তাহলে দেখেন সবগুলো ইউ সে সিলেক্ট করে নিচ্ছে। এবং সে কতগুলো ইউ পাইছে, 1 2 3, এই যে সে 3টা ইউ পাইছে, এখানে বলে দিচ্ছে যে 3টা ইউ সে পাচ্ছে। আপনি কি ক্লিয়ার বিষয়টা? আপনি কেউ বুঝেন না এরকম যদি কেউ থাকে, স্যার আরেকবার স্যার। স্যার বুঝছি স্যার। ওকে, আরেকবার দেখাই। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখন দেখাইতে চাই, একটু ডিস্টার্ব। আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখান থেকে আমি কোনো একটা শব্দকে খুঁজে বের করতে চাই। আমরা যেটাকে খুঁজতে চাই জানি না সেই শব্দটা কোথায় আছে, বাট ওই শব্দটা আমার দরকার। এখন আমি খুঁজতে চাইলে সেটাকে কিভাবে খুঁজবো, বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি, কারণ এটা আপনার এখন দেখে বুঝবেন, একটু পরে ভুলে যাবেন, এটা খুব স্বাভাবিক। প্রথম দেখলে আপনি ভুলে যেতেই পারেন, ইজি, মানে ভুলে যাওয়াটা খুব ইজি ব্যাপার। তো আমরা কি করলাম, ক্লিক করবো হলো ফাইন্ড। ক্লিক করলে আমার এরকম একটা বক্স আসবে এই পাশে। এখন আমি এই বক্সের ভিতরে এই যে বক্সটা আছে, এখানে আমরা যেটা লিখব সেটাকে এই জায়গায় যদি ওই শব্দ থাকে তাহলে মার্ক করে দেখাবে। যেমন আমরা যদি লিখলাম, প্রথমে লিখছিলাম ধরেন ওয়েব লিখবো, ওয়েব, WEB, এটা, কিন্তু এই ওয়েব কোথায় আছে আমি জানি না। আমি এখানে কি লিখলাম, WEB, দেখেন ওয়েব সে খুঁজে বের করে দিচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। শুধু তাই না, আপনাকে একটা প্যারাগ্রাফ দিয়ে আপনাকে বলবে এখানে এ কয়টা আছে আমাকে বলেন, এই প্যারাগ্রাফের ভিতরে এ আছে কয়টা বলেন। এখন আপনি কি করবেন, আপনি যদি সিস্টেম না জানেন তাহলে গুনবেন এইভাবে, এই যে এ একটা, তারপরে হলো এ একটা, দুইটা, তারপরে হলো এ একটা, তিনটা, তারপরে এ একটা, চারটা, এইভাবে গুনবেন আপনি যদি আপনার সিস্টেম না জানেন। আর যদি আপনার সিস্টেম জানেন, এখানে শুধু এ লিখে দেন, তাহলে আপনার এ কয়টা আছে আপনাকে বলে দিবে। এখানে দেখেন সবগুলো এর উপর মার্কিং করে দিচ্ছে, এ আছে এখানে 29টা। আপনাকে কি আমি খুব কঠিন করে বোঝাচ্ছি? স্যার এটা বুঝেছি। আর স্যার জি, স্যার মোট কতটা ক্যারেক্টার লিখছে এটা কোথায় দেখবো স্যার? আসতেছি একটু ওয়েট। আগে আমরা মানে একটা একটা করে আসি, এটুক বুঝছি কি না? তাহলে আমরা কোন একটা মানে শব্দকে খুঁজে বের করতে পারি, কোন একটা অক্ষরকেও খুঁজে বের করতে পারি, পারি না? এখন ধরেন আমি একটা রচনা লিখছি, মানে এটা জাস্ট একটু মজা করার জন্যই বলি, যে ধরেন আমি একটা রচনা লিখছি হলো মুরগির রচনা লিখছি, মুরগি। এখন মুরগির রচনা বলতে কি, যে না ধরেন আমরা একটা গরুর রচনা লিখছি, তাহলে আমরা এখানে কি বলতেছি, গরু একটি গৃহপালিত প্রাণী।
গরুর 4টি পা আছে, গরুর 2টা শিং আছে, গরুর একটা লেজ আছে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। আমি জাস্ট একটা রচনা বললাম আর কি, গরুর রচনা। এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কিন্তু গরু শব্দটা আসছে। আপনি না বুঝলে আমাকে বলবেন। এখন আমি যদি আপনাকে বলি যে আপনার গরুর রচনাটাকে ছাগলের রচনা বানান, তাহলে দেখেন আপনার যে কথাগুলো আমি বললাম ঠিক ওই জায়গাগুলোতে গরুর শব্দটাকে যদি তুলে দিয়ে ছাগল বসাইতে পারি, তাহলে কিন্তু আমার রচনাটা ছাগলের হয়ে যাবে। আমি রচনাটা আবার বলি। গরুর রচনা: গরু একটি গৃহপালিত প্রাণী, গরুর 4টি পা আছে, একটি লেজ আছে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এইটুকু ধরেন একটা রচনা। এখন ঠিক গরুর শব্দটাকে যদি আমরা তুলে দিতে পারি, ওই জায়গায় যদি আমরা ছাগল বসাইতে পারি, তাহলে কিন্তু এটা ছাগলের রচনা হয়ে যাবে। নাকি আমি ভুল বললাম? যদি ওরকম হয় তার মানে কি, আমরা গরুটাকে বারবার যে জায়গায় আমরা গরু পাবো ওই জায়গাটা ধরেন এটা গরু, এটাকে আমরা কেটে এটাকে ছাগল বানাবো। ওকে, এখন এই যে আবার গরু পাইছি, মানে এটাকে যদি আমরা গরু মনে করি, তাহলে এই যে এটা হলো গরু, এটাকে আমরা কি করব, কেটে ছাগল বানাবো। আবার এখানে গরু কোথায় আছে, এই যে এটা গরু এটাকে আমরা কেটে ছাগল বানাবো। এই যে এইভাবে যদি আমরা বানাইতে যাই, তাহলে দেখবেন আপনার এই যে 29টা গরু ছিল, এটাকে ছাগল বানাইতে বানাইতে আপনার নিজের অবস্থায় অনেকটা খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা কি করতে পারি, এই জায়গাটাতে আমরা রিপ্লেস করতে পারি। যেটা হলো ফাইন্ড বলা হয়েছে, ঠিক নিচে বলা হয়েছে রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করলে 2টা ঘর আসবে। একটু ভালো করে বুঝবে, এটা দিয়ে আমাদের আছে ক্লাস শেষ। রিপ্লেস বুঝলে আমাদের ক্লাস শেষ। রিপ্লেসে যখন আপনি যাবেন তখন 2টাই আসছে, ফাইন্ডও আসতেছে, রিপ্লেস আসতেছে। এখন আমি কি করতে চাচ্ছি, আমি জাস্ট আপনাকে হয়তো একটা গল্প বলছি বা একটা এক্সাম্পল দিছি, বাট আমরা এখন একটা বাস্তব কাজে যাব। সেটা হলো যে আমি কি করতে চাই, আমরা এখানে এর আগে দেখলাম এখানে 29টা আছে, তা আমি এটাকে যদি রিপ্লেস করতে চাই, এটাকে রিপ্লেস করে আমি বি বসাবো, তার মানে আমার এই প্যারাগ্রাফের ভিতরে যেখানে আছে ওই জায়গাটাতে বি হবে, আর কিছু না। যেমন আমি এখানে কি করলাম, এ বসাইছি, এটাকে রিপ্লেস করে কি বসাবো, আমরা বি বসাবো। মানে আপনি যাকে রিপ্লেস করবেন তাকে দিবেন এখানে, আর এটার পরিবর্তে যাকে বসাবেন সেটা দিবেন এখানে। দিয়ে এখানে যদি এখানে দেখেন কয়েকটা অপশন আসছে, একটা হলো ক্যান্সেল, মানে আপনি কিছুই করবেন না, কিছুই হবে না। আপনি যদি বলেন যে ফাইন্ড নেক্সট মানে আপনার প্রথম হলো সে এটাকে ধরবে, তারপর নেক্সট ফাইন্ড মানে পরের এখানে খুঁজবে, এটা পরের হলো এটা, তারপরের হলো এই যে এটা, এইভাবে সে খুঁজবে। আমার তো খোঁজার দরকার নেই, আমার দরকার হলো হয় রিপ্লেস করবেন আর না হয় রিপ্লেস অল, 2টার ভিতরে একটা করবেন। রিপ্লেস যদি করেন তাহলে একবার রিপ্লেস হবে, এটা এর জায়গায় বি একবার হবে, যেটা প্রথম সে পাবে সেটা। আর যদি রিপ্লেস অল করেন, এর ভিতরে এই প্যারাগ্রাফের ভিতরে যতগুলো আছে সবগুলো আপনার রিপ্লেস হয়ে এর জায়গায় বি হয়ে যাবে। আমরা যদি রিপ্লেস অল দিই, দেখেন এই যে 29 বলছে অল ডান, উই মেড 29 রিপ্লেসমেন্ট, মানে কি বলছে যে 29টা ক্যারেক্টারকে সে রিপ্লেস করে দিছে। দেওয়ার পর এখন আপনি যদি এটা কেটে দেন, দেখেন কোনো জায়গায় আর নাই, এই পুরো প্যারাগ্রাফের ভিতরে কোনো জায়গাতে আর বলতে কোনো শব্দ নেই, ক্যারেক্টার নেই। আপনাকে ক্লিয়ার কিনা বিষয়টা? আপনি খুঁজে দেখতে পারেন, এখানে কোনো খুঁজে পাবেন না এখন। এটাকে বলছি আমরা রিপ্লেস। একটা হলো ফাইন্ড আর হলো রিপ্লেস। এই যে দেখেন এগুলো সব চলে আসছে। আমি আবার দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। রিপ্লেসে যাবেন, আমরা কে কেটে কি বসাবো, বি বসাবো। অথবা আপনি কে না, আপনি কাটবেন হলো ইউকে, এই যে ওয়াই ও ইউ, এটা আমরা এখানে লিখি ওয়াই ও ইউ। ইউকে কেটে আপনি বসাবেন হলো মি। তাহলে আমরা যদি রিপ্লেস অল দিই, তাহলে দেখেন তো যে 3টা রিপ্লেস হয়েছে। আপনি যদি এটাকে কেটে দেন, তাহলে দেখেন আমার
ইউ ছিল কোন কোন জায়গায়, এই জায়গায় ইউ ছিল, এই জায়গায় ইউ ছিল, আরেকটা ইউ ছিল এই জায়গাতে। এই তিনটে ইউ সে কি করে দিছে, রিপ্লেস করে দিছে। আপনি কি ক্লিয়ার বিষয়টা? আমি যে গরুর রচনা থেকে যে ছাগলের রচনার কথা বললাম, ঠিক এই জায়গাটায় যে আপনি ইউ কে কেটে আপনি মি লিখতে পারতেছেন। এখন আপনার এটা যদি এখানে আমার কয় লাইন লেখা আছে, 6 লাইন লেখা আছে। এখানে যদি আপনার 600 লাইনও থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট রিপ্লেস করবেন, ইউ এর জায়গায় মি দিয়ে দিবেন, সব ইউ মি হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। এটার একটা শর্টকাট কি আছে, সেটা হলো ফাইনকে আপনি যদি এই জায়গা থেকে না নিয়ে আসতে চান, কন্ট্রোল এফ দিলেও আপনার একই কাজ হবে, কন্ট্রোল এফ দিলেও এটা চলে আসবে। শর্টকাট কি এটা, কন্ট্রোল আর দিলে রিপ্লেস আসবে, কন্ট্রোল আর দিলে রিপ্লেস, সরি না আমি মনে ভুল বললাম আর কি, সরি কন্ট্রোল এইচ দিলে, কন্ট্রোল এইচ দিলে আপনার যে রিপ্লেসের অপশন আসবে। শর্টকাট কি, কন্ট্রোল এফ দিলে আসবে হলো ফাইন্ড, আপনি কি ওই যে একটা শব্দকে খুঁজে বের করা, এই অপশন আসবে। আর কন্ট্রোল এইচ দিলে আপনার আসবে হলো রিপ্লেসের অপশন, আমরা রিপ্লেসও করতে পারবো। তো এই ছিল আমাদের হোম অপশনের কাজ। আর একটা ছোট কাজ আছে, এটা দেখালে মেবি আমাদের শেষ হয়ে যায়। হোমে ছোট্ট একটা কাজ, সেটা হলো যে ধরেন আমি এটাকে বোল্ড করে রাখছি এবং ওইটাকে এই লেখাটাকে একটু বড় করে দিলাম, একটু বড় করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এটা হলো আমার বেস লাইন, এইটার মতো করে বাকি সবগুলো হবে। মানে আমার এই যে লেখা বাকি যেগুলো আছে, এই যে এটা বাদ দিয়ে, এই শব্দটা বাদ দিয়ে বাকি যে শব্দগুলো আছে সবগুলো শব্দ এটার মতো করে হবে। কিভাবে করব? তাহলে করব কি, এই জায়গাতে এই শব্দের যে কোনো একটা জায়গায় আপনার মাউসকে ক্লিক করে এই যে ফরম্যাট প্রিন্টার এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে, ক্লিক করার পরে এটা ক্লিক করব, করার পরে এই যে এই লেখাটাকে পুরোটাই এভাবে সিলেক্ট করব, করে ছেড়ে দিলে দেখবেন সব লেখাই ওরকম হয়ে গেছে। এটা হলো, এটাকে বলা হয় ফরম্যাট চুরি করা। আপনি একটা ফরম্যাট করতেছেন, মানে ফরম্যাট হওয়ার কথা কিন্তু হইতেছে না, কারণ আপনি পরে কী করেন, এটাকে চুরি করে দেন। যেমন আমি আপনাকে যদি একটু এক্সাম্পল বলি, আপনি কোনো কিছু লিখলেন, এইভাবে 4টা অপশন লিখছেন, আপনি লিখে আপনি কী করছেন, এখান থেকে আপনি এই চিহ্নটা দিয়ে দিচ্ছেন। ওকে, আমরা যদি এটাকে আরও সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি, আপনি এটাকে টেবিলের ভিতরে লেখেন, টেবিলের ভিতরে আমরা এটাকে করছি। এখন আমি এই জায়গাতেও কিছু জিনিস এভাবে লিখলাম, ধরেন এইভাবে আমরা এখানেও কিছু লিখছি। এই লেখাগুলো আর এই লেখাগুলোর ভিতরে পার্থক্য আছে। এখন আমি চাচ্ছি কি, আমার এই লেখাগুলো এটার মতো করে হবে। তাহলে আমরা কি করব, এখন আপনি যদি এটার মতো করে এটাকে করতে চান ম্যানুয়ালি, তাহলে আপনাকে কি করতে হবে, আগে দেখতে হবে এখানে আপনার স্পেস কত ইউজ করছে, 72 ইউজ করছেন। তখন আপনাকে কি করতে, এখানে গিয়ে আপনাকে এখানে গিয়ে বলতে হবে 72, এভাবে বলে দিতে হবে। এখন আমি এতটুকু কাজে 72 দিলে এটা এভাবে হচ্ছে। আবার এই জায়গায় গেলে আপনাকে এখানে বোল্ড করা আছে, তার মানে আপনাকে এখানে সিলেক্ট করেও বোল্ড করে দিতে হবে। মানে এটা একটা শর্টকাট ওয়ে আমি আপনাকে দেখাচ্ছি, আপনাকে এটা বোল্ড করতে হবে। তাহলে দেখেন এই লেখা এবং এই লেখা কাছাকাছি চলে গেছে, এখন শুধু এই স্যাম্বলগুলো দিলেই হয়ে যায়। এখন আপনি এতটুকু ঝামেলায় না গিয়ে আপনি করলেন কি, এটার উপরে মাউস রেখে এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দেন, দেখেন আপনার এই যে এটা আর এটা এক হয়ে গেছে। দেখেন এই লেখা এবং এই লেখা একই সিস্টেম হয়ে গেছে, আপনাকে ওই যে বারবার প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না। এটা হলো ফরম্যাট চুরি করা। একটা ফরম্যাট আপনি আগে করবেন, ওই ফরম্যাটটাকে এই যে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কপি করে নিয়ে ওইটার মানে যে লেখার উপরে বসাতে চান ওই লেখার উপরে সিলেক্ট করে দিয়ে দিবেন। এই পাশেরটা এবং এই পাশেরটা দেখবেন সমান হয়ে গেছে। সব ক্ষেত্রে এরকম। ওকে, সবাই ক্লিয়ার কি না? যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনে অ্যান্সার করবো, আদারওয়াইজ আমি আজকে এইটুকের মাধ্যমে সেশন শেষ করতে চাচ্ছি আর কি।